গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরির নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো বহুদিন কিন্তু আমি ব্লগ দিইনি, তার একটা কারণে শরীর খারাপ ছিল আর কিছু প্রবলেমের কারণেই কিন্তু আমি ভিডিও দিতে পারিনি, তার জন্যে আমি দুঃখিত। তো আজ থেকে আবার শুরু করছি। তো একাদশী ভিডিওটা করা ছিল, তো ভাবলাম এখান থেকেই শুরুটা করি। তো যেহেতু একাদশীর পর পূর্ণিমা পার হয়ে গেছে, তো এই যে দেখো স্নান করেছি, আজকে উঠেছি কিন্তু 4টে থেকে 4:30টার সময় উঠেছি। তার কারণ পার্বণ সকাল সকাল রয়েছে আর এখনও দেখো ফুলগুলো সব কড়ি রয়েছে, আর সেই কারণেই কিন্তু আর দেখো কুয়াশা মতো পড়ে আছে। তো বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো কি বলবো বলো। তো এদিকে দেখো আমি ফুলগুলো তুলে নিলাম আর এবার যাবো আমার বাগানে। তো আমার বাগানে দেখো আজকে না অনেক জবা ফুটেছে। তো এই যে দেখো দুটো জবা ফুল ফুটেছে, হলুদ জবা ফুটেছে, লাল জবা, তারপরে নীলকণ্ঠ ফুল দুই রকমই ফুটেছে। তো তারপরে এই দেখো কাঞ্চন ফুল ফুটেছে। তো আমার না ফুল তুলতে খুবই ভালো লাগে, মানে আর পূজা দিতে তো কথাই নেই। তো মনটা না ভরে যায়, সকাল সকাল স্নান করে পুজো দিতে পারলে না খুব শান্তি পাই মনে। আর এই যে দেখো আমি কিন্তু মানে ফুল গাছ লাগাতে এত ভালোবাসি, যে কোনো গাছ হোক, পাতাবাহার হোক, ফুল গাছ, ফল, মানে সব কিছু, কিন্তু চেষ্টা করি, কিন্তু সময়ের খুব অভাব হয়ে গেছে গো। আর এই যে দেখো টগর ফুল, মানে যত ফুল আছে সাদা ফুল থেকে শুরু করে লাল হলুদ সবগুলো তুলে নিয়েছি। আর আমার আগ গাছগুলো দেখেছো কত বড় হয়েছে, আর আগ গাছের পাশেও কিন্তু সাদা ফুল, মানে পুরো সাদা সাদা হয়ে গেছে। তো এক এক করে না আমি সমস্ত ফুলগুলো তুলে নেব। আর এই যে দেখো এই গাছ থেকে ফুলগুলো তুলে নেব। তো সমস্ত ফুল তুলে রান্না বসিয়েছি। তো এই যে দেখো বন্ধুরা কত কত ফুল তুলে নিয়ে চলে এসেছি। তো চলো রান্নাটা আগে করে নিয়ে তারপরে পুজোটা দিয়ে নেব। যেহেতু আজকে নিরামিষ রান্না হবে, আর একাদশী পার্বণের দিন তো নিরামিষই হয়, সব পরিষ্কার করে ধুয়ে মেজে কিন্তু রান্না করছি। তো এদিকে দেখো আলু ভাজা করে নিয়েছি, উচ্ছে আলু ভাজা করে নিয়েছি, আর ডাল আর আলু দিয়ে রান্না হবে। তো অল্পই রান্না হবে, তার একটাই কারণ দুপুরবেলা যাব ভাইপোর অন্নপ্রাশনে। তো সেই কারণেই কিন্তু অল্প অল্প রান্না। তো সব কিছু গুছানো হয়ে গেছে, রান্নাটাও প্রায় শেষ। তো এবার নামিয়ে গুছিয়ে রেখে হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে যাব ঠাকুর ঘরে। তো স্নান করে ফুল তুলে রান্না বসিয়েছি, তো সেই কারণে। তো এদিকে দেখো ঠাকুরের ভোগ লাগিয়েছিলাম, তো তুলে নিয়েছি, আর ফলটা এখনও পড়ে রয়েছে, এটাও তুলে নেব। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এই যে দেখো আমি ফুলগুলো কিভাবে পুজো দিয়েছি ঠাকুরকে, তোমরা একটু ভালো করে দেখে নাও। আর আমার ঠাকুরঘরটা তোমরা জানো এভাবেই রয়েছে। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, দাদাভাই বাবুকে খেতে দেবো, নিজে খাবো। তো পার্বণটাও সেরে নিলাম। আলু সিদ্ধ রয়েছে, আলু ভাজা, আর আলু দিয়ে ব্রাহ্মী শাক ভাজা রয়েছে। তো চলো পার্বণ করে তারপরে তোমাদের সঙ্গে। এই যে বন্ধুরা আমি বলি যে আমাদের বাড়ির পাশে ট্রেন লাইন, তো এই যে কেন শব্দ হয়, এত আওয়াজ হয়, এই যে দেখো এটা হচ্ছে আমাদের ট্রেন লাইন। আর এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব মাত্র ওই কি বলবো 30 সেকেন্ডের মতো, মানে এই যে কোনাটা ঘুরলেই কিন্তু আমাদের বাড়ি। আর এই যে দেখো আমাদের পাড়ার দিকের রাস্তা। তো যে যার মতো করে নিয়েছে। তারপর দেখো দাদা ভাই আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভাইপোর মানে জেঠুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো জেঠুর বাড়ি যাওয়ার পথে মিষ্টি, তারপরে ফ্রুটি এগুলো কিনে নিয়েছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ভাইপো ভাইজি রয়েছে, দুটো ভাই, জেঠুর 2 ছেলে, দুটোরই কিন্তু বিয়ে হয়ে গেছে। আর বড় ভাইয়ের ছেলে হয়েছে আর ছোট ভাইয়ের মেয়ে হয়েছে। তো আজ বড় ভাইয়ের ছেলের অন্নপ্রাশন। আর এই যে জেঠিমা দাঁড়িয়ে আছে, আর ওদিকে দেখো রান্না হয়েছে, তো সেগুলো এখানে রাখা হয়েছে। আর এদিকে দাদা ভাই বাবু খেতে বসে গেছে। এই জেঠিমা হচ্ছে এই কাকু, মানে সব অনেক আত্মীয় স্বজন এসছে। তো এই যে দেখো সবাই, আর ভাই দেখো ওদিকে দিচ্ছে, এটা হচ্ছে ছোট ভাই। তো ভাই ছোট ভাই দিচ্ছে, আর আমি আবার দাদা ভাই বাবুর ওখানে গেছিলাম। তো অসম্ভব পরিমাণ মানে গরম, আর প্রচণ্ড পরিমাণে গান বাজছিল, মানে প্রচণ্ড আওয়াজে, সেই কারণে কিন্তু ভয়েসটা দিতে পারছি না, পরে ভয়েস দিয়েই তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ছোটো ভাই দেওয়া, মানে দেওয়া খাওয়াচ্ছে।
আর এইদিকে আমার দায়িত্ব পড়েছে খাবারটা গোছানো। তো এদিক যে দেখো আমি প্লেটটা গুছিয়ে নিয়েছি, যেটুকু বলেছিলাম যে একটা ধুতি পরতে। তো এটা হচ্ছে ছোটো বৌদি মানে ছোটো ভাইয়ের বউ। তো ছোটো ভাইয়ের বউ একটা ধুতি এনে দিয়েছে জেঠুকে, আর পাঞ্জাবি নিয়ে দাঁড়িয়ে আছে। তো এত গরম মানে সবার নাজেহাল অবস্থা। তো এদিকে দেখো ছোটো ভাইয়ের মেয়েটা ঘরে শুয়ে আছে, খুব মানে ছোট তো সেই কারণে কিন্তু ওকে বার করা যাচ্ছে না। আর এদিকে দেখো আমি থালাটা পুরো সাজিয়ে নিয়েছি। জেঠিমা বলল থালাটা তুমি সাজিয়ে নাও, যেহেতু ভাইপোর মামা নেই সেই কারণে জেঠু প্রথমে খাওয়াবে। আমার ব্রাহ্মণ এসেছিলো, ব্রাহ্মণ এসে সকালবেলা পুজো টুজো করে রেখে গেছে, মানে পূজা করে যেটা নিয়ম আছে সেগুলো করেছে। আর ওই যে মা মানে ছোটো ভাইয়ের শাশুড়ির কোলে কিন্তু বাবু রয়েছে। তো আমার রাজপুত্র বাবার অন্নপ্রাশন। তো এই ঘুমন্ত ছেলেকে কী করে তুলবে তোমরা একটু দেখো। আমিও পিছনে লেগেছি খুব, পিসিমা বলে কথা। তো মানে কি বলবো, পায়ে সুড়সুড়ি দেওয়া থেকে শুরু করে সমস্ত সব কিছুই করেছি, কিন্তু ওঠেনি। তারপরে যখন পায়ের তলা সুড়সুড়ি দেওয়া হয়েছে তখনই উঠেছে। তো এই যে দেখো ঘুমন্ত অবস্থা আমার জেঠু দেখো খাওয়াচ্ছে, কি অবস্থা তোমরা একটু দেখো। তো হাসতে হাসতে মানে সবাই খুব আনন্দ করছিল, ঘুম তো ভাঙছেই না ভাঙছেই না। তো এই যে দেখো আমি কিন্তু পায়ের তলা সুড়সুড়ি দিচ্ছি দেখো। তো এই যে দেখো মুখে হাত দিচ্ছি, কিন্তু কিছুতেই কিন্তু ঘুম ভাঙছে না। তারপর দেখো পায়ে যখনই সুড়সুড়ি দিয়েছি লাফ দিয়ে কিন্তু উঠেছে। তো সবাই খুব নাড়ানাড়ি করার পর যখনই আমি পায়ের তলায় সুড়সুড়ি দিয়েছি তখনই বাবু আমার উঠে গেছে। রাজপুত্র বাবার অন্নপ্রাশন। তো জেঠু খাওয়াচ্ছে, তো জেঠুর খাওয়ানো হয়ে গেলে তারপরে আমিও খাইয়ে দিলাম। তো এইভাবেই কিন্তু অন্নপ্রাশন হয়ে গেল। আর মানে সবাই এত আনন্দ করেছিল, মানে কি বলবো, গরম লাগছে কিন্তু তবুও। আর বাবু খুব কান্না করেছিল, কোনো দিন কান্না করে না, কিন্তু এত লোকজন এত কিছু সব কিছু দেখে ভয় পেয়ে গেছিলো, খুব কান্না করেছে, এত কান্না করেছে সবাই বলছিল যে এত দিনে 6 মাসের মধ্যে এত কান্না করেনি। তো যেহেতু লোকজন দেখছে, অনেক লোকজনের ব্যাপার ছিল, তারপরে গরমটাও প্রচণ্ড পরিমাণে ছিল সেই কারণে। তো এদিকে সবাই মানে যাই হোক, এই যে দেখো আমি হাত দিয়ে দিয়ে বাবুকে একটু খাইয়ে দিলাম। আর যেহেতু ফোনটা আমার হাতে ছিল ভালোভাবে তোমাদের দেখাতে পারিনি। তো এই যে দেখো বাবা কিন্তু গালে নিয়েছে। তো এই যে খুব হাসি, খুব খুশি। আর দেখো নাটা নাটা চোখ করে কিন্তু তাকাচ্ছে, সবাইকে দেখছে। তো এই যে ছোট ছোট খুশি আনন্দ সবার মাঝখানে যাওয়া মানে। আর এই যে আমার বড় ভাইয়ের বউটা দরজার মুখে কিন্তু দাঁড়িয়ে আছে। তো এইভাবেই কিন্তু কেটে গেল অন্নপ্রাশনটা। আর তারপরে দেখো আমরা সবাই মিলে কিন্তু দেখো আমার জেঠু কি করছে, দেখো লেবু লেবু খাইয়ে দিচ্ছে, দেখো কি করছে, দেখো আমার ভাইপো দেখো কি সুন্দর লেবু খাচ্ছে। এই পুচকে দেখো লেবু খাচ্ছে, আর আমার জেঠিমা হাত থেকে কেড়ে নিয়েছে। তো এটা হচ্ছে আমার জেঠিমা। তো বন্ধুরা দেখো লেবু খাওয়ানোর পরে জেঠিমা বকাবকি করলো একটু, হ্যাঁ ছোট মানুষ লেবু দিচ্ছে। তো দেখো এবার মা নিয়ে, ওটা হচ্ছে ছোটো মা। তো বন্ধুরা এই যে অন্নপ্রাশন হয়ে যাওয়ার পরে সব ভাই বউ বাবুকে মুখ ধুয়ে দেওয়ার জন্য রান্নাঘরের দিকে গেল। আর আমরা এদিকে দেখো সব গুছিয়ে তুলে দিলাম। আর এদিকে যেটুকু বললাম এবার তুমি খাওয়া দাওয়া করে নাও। তো আমার জেঠু বলছে আমি একা কেন খাবো, অনেক দাদুরা রয়েছে। তো আমার জেঠু সমস্ত ভাইদেরকে সব ডাকছিল, কাকুদের জেঠুদের সবাইকে ডাকছিল যে আমি একা কেন খাবো, সবাই মিলে খাবো। তো সবাই বলছে না তুমি খেয়ে নাও। তো জেঠু খাচ্ছে, তারপরে দেখো আমরা খেতে চলে এলাম। তো এটা হচ্ছে মেয়ের মা, আমার ছোটো ভাইয়ের বউ ঈশিতা। বলাতে দেখো হেসে কুটি কুটি হচ্ছে, জল খাচ্ছিল, জল খাওয়া বন্ধ হয়ে গেছে। আর এদিকে মানে দাদা ভাত দিচ্ছে। তো আর এদিকে দেখো ঈশিতার জামাইবাবু দিদি, আর এদিকে হচ্ছে আমি বসেছি। তো খাওয়ার সময় অনেক মজা মস্তি করলাম। তো তোমরা দেখো ভাত তরকারি দেওয়া নিয়ে ক্যাটারিং খারাপ গণ্ডগোল এসব মানে খুব মজা হচ্ছিল। তো তারপরে খাওয়া দাওয়া করে মানে কি বলবো, 5টা 5:30 6টার দিকে কিন্তু বেরিয়ে পড়েছি। তারপরে আস্তে আস্তে আমাদের পান্ডুয়া ঢুকতে ঢুকতে প্রায় ওই 6:30 7টার মতো বেজে গেছে। তারপর দেখো শাঁখা পরে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি ফিরতে ফিরতে আমাদের 8 8:30 পৌনে 9টা বেজে যায়।
তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর খুব খুব ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পরের আরেকটা নতুন ব্লগে আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা টাটা বন্ধুরা।